সে অনেকদিন আগেকার কথা। একবার জল, বস্ত্র, সোনা ও টাকার মধ্যে ভীষণ ঝগড়া বেঁধেছিল। সে কি ঝগড়া যেন থামতেই চায় না। জল বলে আমি সর্বে সর্বা, বস্ত্র বলে আমি উত্তম, সোনা বলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ পদার্থ, টাকা বলে আমি শ্রেষ্ঠ। কে কার ঝগড়া থামায়, কে কার কথা শোনে? যতই হোক, জলের মাথা একটু ঠান্ডা। নিজেদের মধ্যে বিচার বিবেচনা করলে কেউ তা মানতে চাইবে না ভেবে সকলকে বুঝিয়ে বলল, নিজেদের মধ্যে বিচার বিবেচনা করলে কেউ তা মানতে চাইবে না ভেবে সকলকে বুঝিয়ে বলল, চলো ভাই, আমরা ধরণী মাতা বসুমতীর কাছে যাই। তিনি আমাদের এই ঝগড়ার মীমাংসা করে দেবেন। আমাদের প্রত্যেকের অভিযোগ তার কাছেই পেশ করব। তিনি যা বলবেন তা আমরা মাথা পেতে নেব। সকলে জলের এই যুক্তি দেওয়া কথাটা মেনে নিয়ে সমস্বরে বলল, তাই হবে, চলো ভাই, আমরা ধরণী মাতা বসুমতীর কাছে যাই। সকলের লাল চোখ, মুখে বিরক্তি ভাব, যেন একে অপরের শত্রু। ধরণী মাতা ওদের দেখে স্তম্ভিত হয়ে গেলেন, তবুও হাসি মুখে বললেন, এসো এসো বাছাগণ, বসো। কি মনে করে তোমরা এতদিন পরে তোমাদের মায়ের কাছে এসে হাজির হয়েছ? তোমাদের মুখ ভার, কি হয়েছে তোমাদের? আমাকে খুলে বলো তো। জল মার পায়ে প্রণাম করে উঠে দাঁড়িয়ে ছল ছল নেত্রে বিনয়ের সাথে বলতে শুরু করল, মা, আমাদের মধ্যে ঝগড়া বেঁধেছে কে শ্রেষ্ঠ তা নিয়ে। আমি অনেক করে বলেছি ওদের চেয়ে আমি শ্রেষ্ঠ, কিন্তু কেউ তা মানতে রাজি নয়। আমার নাম জল, মানুষ আমার নাম দিয়েছে জীবন। জীব জগৎ কয়েকদিন খাবার না খেয়ে অনায়াসে বেঁচে থাকতে পারে, কিন্তু আমি জল না হলে কেউ বাঁচতে পারে না। এই পৃথিবীর আমি 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আয়তনের দিক থেকে কম নই। আমি না হলে পৃথিবী চলবে না। কোনো বছর যদি আবহাওয়ার বিবর্তনে আমি কোনো দেশে যেতে না পারি, তাহলে আর বলতে হবে না, সে দেশে কোনো শস্য জন্মাবে না, মনের আনন্দে ভেক্কুল ডাকবে না, মাছের দল কিলবিল করে খেলা করবে না। সে বছর জীব জগৎ, বিশেষ করে মনুষ্যকুল অকাল মৃত্যুবরণ করবে। আমি যদি নদী সমুদ্রে না থাকি, তাহলে নৌকো জাহাজ চলবে না। মানুষের ব্যবসা বাণিজ্য যাতায়াতের সব দিক বন্ধ হয়ে যাবে। এ তো গেল এপারের কথা। ওপারে বৈকুণ্ঠ পার হয়ে তবেই মানুষ স্বর্গে যায়। আমার জলে মানুষ শুদ্ধ হয়, দেবতার পুজো হয়। আমার এত গুণ থাকলে কি হবে? আমার দোষও আছে, সে কথা আমি গোপন করব না। আমি যখন এই পৃথিবীতে অজস্র ধারায় এসে নামি, তখন নদী সমুদ্র উদ্বেলিত হয়ে বহু দেশ ভেসে যায়। তাতে বহু ক্ষতি সাধন হয়। মানুষ, গরু, পশু পাখি, বৃক্ষলতা অকালে প্রাণ হারায়। ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে যায়। মানুষের সর্বনাশ হয়। এটা কিন্তু আমার দোষ নয়। যেমন এক দেশ আমি ধ্বংস করি, তেমন অন্য একটা দেশ গড়ে তুলি। যে জায়গায় ফসলাদি নষ্ট হয়ে যায়, সেই জায়গায় পলিমাটি বহন করে এনে উর্বর ভূমিতে পরিণত করি। আমার কাজ ভাঙা গড়া, যেমন ভাঙি তেমন গড়ি। অতএব আমি শ্রেষ্ঠ। রুদ্ধশ্বাসে জলের এই কথা মনোযোগ সহকারে শুনছিল সবাই। জলের কথা শেষ হতে সোনার নিজেকে সংযত রাখতে পারল না। মার পায়ে প্রণাম করে উঠে দাঁড়িয়ে অভিনয় করার ভঙ্গিতে বলতে শুরু করল,
আমি পৃথিবীর শ্রেষ্ঠ পদার্থ। ঈশ্বর আমাকে এ ক্ষমতা দিয়েছেন। আমি খনিজ পদার্থ বটে, কিন্তু যখন আমি শোধন হয়ে জুয়েলারি বা স্বর্ণকারের দোকানে যাই, তখন আমার সম্মান কত, সে কথা আর কাউকে বুঝিয়ে বলতে হবে না। কত রকমের অঙ্গাভরণ হয়ে শোকেশের ভেতরে শোভা পায়, তাতে আমি নিজ অহংকারে নিজের কথা ভুলে যাই। সারা পৃথিবীর রানী মহারানী সাম্রাজ্ঞীকে সাজিয়ে রাখি। জাতি বর্ণ নির্বিশেষে নববধূর অপরূপ রূপ আমি দিয়ে থাকি। আমি না হলে বিবাহ কার্য সমাধান হবে না, বিশেষ করে বৈদেশিক মুদ্রা বলতে আমি না হলে পৃথিবীর সব ব্যবসা বাণিজ্য বন্ধ। অতএব পৃথিবীর শ্রেষ্ঠ পদার্থ। বস্ত্র এতক্ষণ উসখুস করছিল, এবার সে মাথায় লম্বা পাগড়ি ঝুলিয়ে মার পায়ে প্রণিপাত করে প্রাঞ্জল ভাষায় বলতে শুরু করলো, ওহে জল আর সোনা, তোমরা তো অনেক বড় বড় কথা বলে ফেললে। আচ্ছা, তোমরা কি কখনো চিন্তা করেছ, সোনা দানা পরিধান করে কেউ যদি উলঙ্গ হয়ে রাস্তাঘাটে বার হয়, তাহলে কেমন শোভা পায়? পাগল বলে সকলে তাকে ইট পাটকে ছুঁড়বে, হাসি ঠাট্টার আর সীমা থাকবে না। আর কোনো নারী যদি অষ্টালঙ্কার পরিধান করে বিবস্ত্রে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওহে সোনা, তখন তুমি কোথায় মুখ লুকোবে? বৃদ্ধ জ্ঞানী গুণীজন চোখ বুজিয়ে না হয় অন্যদিকে সরে পড়বে, শিক্ষিতরা না হয় আড়ালে আবডালে গিয়ে সমালোচনা করবে, কিন্তু ফচকে ছোঁড়ার দল তখন কি করবে আমি মুখে বলতে পারবো না। মানুষ জন্মালে আমি বস্ত্র, সারা জীবনের সেই আমি বস্ত্র। গঙ্গায় যায়, চিতায় যায়, কবরে যায়, মৃত্যুর পরেও আমি চিরদিনের সাথী, সেই বস্ত্র। তোমরা যা অহংকারী সম্মানীর সম্মান দিতে জানো না। আমি বেশি কথা বলতে ভালোবাসি না, আর বলতেও চাই না। অতএব আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। টাকা এবার মৃদুহাস্য করে উঠে দাঁড়ালো, বলল, ওহে জল সোনা বস্ত্র, তোমাদের বড় বড় কথা অনেক শুনলাম। শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কত রকম বাহানা করলে, কিন্তু একবারও কি ভেবে দেখেছ তোমরা সবাই আমার চাকর? আমি তোমাদের এক হাটে কিনি, অপর হাটে বেচি। গোলাম হয়ে মনিবের সামনে অত বড় বড় কথা বলা মোটেই শোভা পায় না। আমি টাকা, দেখতে গোল, যেতে গোল, আসতে গোল, বলতেও গোল। দেশ অনুসারে সোনা রূপা ব্রোঞ্জ বা অন্যান্য ধাতব পদার্থের দ্বারা আমি শ্রেষ্ঠ। আবার অনেকে কাগজেরও নোট তৈরি করে ব্যবহার করে। আমি কারোর কাছে গোলাম হয়ে থাকি না, সবাই আমার জন্য পাগল। আমার জোরে রাজ্য চলে, আমার জোরে আইন আদালত রাস্তাঘাট রেল মোটর স্টিমার সব কিছু চলে। আমার কল্যাণে মানুষ ভগবানের কাছে পুণ্যি পায়। আমি যদি সঙ্গে না থাকতাম, তাহলে মানুষ মক্কা মদিনা গয়া কাশী পুরী বারাণসীতে গিয়ে ভগবানের কাছে পুণ্য অর্জন করতে পারত না। আবার আমাকে দান করে মানুষ পুণ্য অর্জন করে। সুতরাং ভগবান ও মানুষদের সংযোগ সাধনের ব্যাপারে আমি পথিকৃত। আমার জোরে মানুষ আজ এত আনন্দ উপকরণ জোগাড় করতে পারছে। আমাকে পাওয়ার আশায় লোকে মাথার ঘাম পায়ে ফেলছে, আবার আমাকে চুরি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে মারও খাচ্ছে, জেলখানায় বাস করছে। আমি যার সহায় সে পৃথিবীর শ্রেষ্ঠ বলে পরিগণিত হচ্ছে। আমার জন্য বুড়ো বয়সে নবীন কনের বিয়ে। আমি যার বিরূপ সে পৃথিবীর হেয়। তার মান সম্মান বলে কিছু থাকে না, মৃত্যুই তার শ্রেয়। অতএব সব দিক থেকে বিচার বিবেচনা করলে দেখা যাবে
আমি শ্রেষ্ঠ। ধরণী মাতা বসুমতী এতক্ষণ শুনছিলেন তার বাছাদের শ্রেষ্ঠত্বের কথা, আর রাগে মাঝে মাঝে কেঁপে উঠছিলেন। ওদের পাগলপনা দেখে আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তার হুঙ্কারে দুলে উঠল সাজানো গোছানো সংসার, খুলে গেল পাহাড়ের মুখ, ডাঙায় এলো নদীর জল, গাছপালা ঘর বাড়ি পাটকাঠির মতো ভেঙে পড়তে লাগলো। জীবজগৎ ভয়ে জড়সড়। প্রলয় কাণ্ড ঘটার আগে জল বস্ত্র সোনা টাকা জড়িয়ে ধরল ধরণী মাতার পা। রক্ষে করো মা, আর কোনোদিন তোমার কাছে শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে আসবো না। ধরণী মাতা হুঙ্কার ছেড়ে বললেন, তোদের এত সাহস? আমার শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। সেই মানুষই তাদের প্রয়োজনে তোদের জন্ম দিয়েছে। তোরা হলি তাদের চাকর, আর চাকর হয়ে মনিবের ওপর কর্তৃত্ব করতে চাও? আজ তোমাদের রক্ষে নেই। ধরণী মাতার দু পা জড়িয়ে আকুল নয়নে তখন তারা বলে চলেছে, মা, আমরা খুব অন্যায় করেছি, আর কখনো এমন কাজ করব না। আমাদের ক্ষমা করে দিন। আমরা না বুঝে এমনভাবে ঝগড়া করেছি। তাদের কান্না শুনে মাতা বসুমতী শান্ত হলেন। শান্ত হন ধরণী। ওদেরকে বুকে জড়িয়ে ধরে মুখ চুম্বন করে চোখের জল মুছিয়ে দিতে দিতে বললেন, জীব জগতের শ্রেষ্ঠ জীব হলো মানুষ। যারা জীবের সেবা করে তারা আমাদের সেবা করে। যে উপদেশ ধরণী মাতার কাছ থেকে শুনে এসেছিল তারা তা অক্ষরে অক্ষরে পালন করে চলেছে। ওরা নিজেদের মধ্যে আর কোনোদিনও ঝগড়াঝাঁটি করেননি। তারা বুঝে গেছে মানব সেবা করলে তাদের স্থান হবে স্বর্গে।